আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে চিকেন শর্মা। ঘরে কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্বাদে চিকেন শর্মা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে শর্মা রুটিটা তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনি এবং লবণটা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে করে সব কিছু ভালোভাবে মিশে যায়। ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলটাকেও ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অবশ্যই মনে রাখবেন এই ডোটা তৈরি করার জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। নর্মাল তাপমাত্রার পানি কিংবা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। ডোটা নর্মাল রুটি পরোটার খামিরের থেকে একটু সফট হবে। আর পানির পরিমাণটা এখানে আমি বললাম না। ডোটা মেখে নেওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আপনারা ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। ডোটাকে আমি 5 মিনিট মথে নিলাম। 5 মিনিট মথে নেওয়ার পরে এর উপরে আমি একটু হালকা তেল মেখে দিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই আউট না হয়। এবার একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে আমি বাটিটাকে র্যাপ করে নিচ্ছি এবং এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দিচ্ছি, যাতে করে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে ডোটা ফুলে যেতে পারে। অপেক্ষা করছি 1 ঘন্টা। এই ফাঁকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন শর্মার জন্য এখানে আমি নিয়েছি চিকেন, আর চিকেন এভাবে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করছি। আপনারা চাইলে একবারে ছোট ছোট টুকরো করে এটাকে ম্যারিনেট করে তারপরে ভেজে নিতে পারেন। তবে এভাবে একটু বড় করে ভেজে নিয়ে তারপরে কেটে নিলে আমার কাছে মনে হয় এর জুসিনেসটা বজায় থাকে, তাই আমি এভাবে করে নিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে কেউ ঝাল কম খেতে চাইলে কম দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া, তবে আপনারা চাইলে ঘরেরটাও দিতে পারবেন। আর যে কোনো ব্র্যান্ডেরটা দিলেই হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে স্বাদ মতো কিছুটা লবণ। তবে লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আর এই ফাঁকে আমি শর্মার সসটা তৈরি করে নিব। শর্মাতে কিন্তু একটা স্পেশাল সস ব্যবহার করা হয়। এজন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ টক দই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সসগুলোতে কিন্তু লবণ আছে, জাস্ট আমি এখানে যে টক দইটা ব্যবহার করেছি এই জন্যই আমি লবণটা দিলাম। লবণ চিনি এগুলো আসলে নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 চা চামচের মতো দিয়েছি। তবে নিজের টেস্ট অনুযায়ী চিনিটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস।
আর এই সসটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। সব কিছু মিলিয়ে নিলেই কিন্তু শর্মার সেই স্পেশাল সসটা রেডি হয়ে যাবে। তো সসটা রেডি হয়ে গিয়েছে। আর এরই ফাঁকে কিন্তু চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চিকেনটাকে আমি ভেজে নিব। এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলে এটাকে ভাজবো না, জাস্ট হালকা তেলে এটাকে ভেজে নিব। এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টগুলোতে শর্মাতেও কিন্তু চিকেনগুলোকে এভাবে পাতলা স্লাইস করে কেটে ওরা আগুনে জ্বলসে নেয়। এভাবে আসলে এটাকে ভেজে নিয়ে পরে ছোট করে কেটে নিলে আমার কাছে মনে হয় এর জুসিনেসটা বজায় থাকে। আপনারা চাইলে একবারে ছোট করে কেটেও ভেজে নিতে পারেন। যেহেতু খুবই পাতলা করে আমি চিকেনগুলো কেটেছি, ভেজে নিতে খুবই অল্প সময় লাগবে। চুলার আঁচ মাঝারিতে রেখে আমি জাস্ট একটা সাইড যখন একটু হালকা লালচে হয়ে আসবে ওই পর্যায়ে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর চিকেনগুলোকে উল্টিয়ে নেওয়ার পরে এই পাশটাও আমি একইভাবে এই টাইপের একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। তবে খুবই বেশি পুড়িয়ে বা কড়া করে ভাজবো না, এতে করে চিকেনটা হার্ড হয়ে যাবে। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার সবগুলো চিকেন তুলে নিচ্ছি। আর চিকেনগুলো তুলে নেওয়ার পরে জাস্ট হাত দিয়ে ধরার মতো একটু ঠান্ডা হলে এভাবে ছোট টুকরো করে কেটে নেবেন। শর্মা হাউসে শর্মাগুলো বা ফাস্ট ফুডে যে শর্মাগুলো, এগুলোর চিকেনগুলো খুবই ছোট ছোট করে কেটে এর মধ্যে ব্যবহার করে। আমি ছোট করে কেটে নিচ্ছি। 1 ঘন্টা পরে আমি যে ডোটা আগে রেডি করে রেখেছিলাম সেই ডোটা কিন্তু এরই মাঝে ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। আর এই ডোটা আসলে ফুলতে বা পারফেক্টলি সেট হতে সময়টা কম বেশিও লাগতে পারে। এটা ডিপেন্ড করে তাপমাত্রার উপরে। আপনি ডোটা কোথায় রাখছেন সেটার উপর ডিপেন্ড করে। চেষ্টা করবেন গরম স্থানে রাখতে। যেমন একটা চুলা ধরিয়ে তার পাশে রাখলে একটু গরম পেলে এটা তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভেট হয়ে ফুলে যায়। সময়টা আসলে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কম বা বেশি সময় লাগতে পারে। ডোটা যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 6টা রুটি তৈরি করে নিব। আর এগুলোকে আমি এভাবে একটু হালকা রাউন্ড করে নিচ্ছি হাত দিয়ে, যাতে করে বেলে নিতে সুবিধা হয়। এখান থেকে আমি সবগুলো তুলে রেখে আবার প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি। এখন একটা ডো নিয়ে রুটি বেলে নিচ্ছি। হালকা একটু ময়দা ছিটিয়ে নিলাম। ময়দা ছিটিয়ে দেওয়ার পরে এখন আমি জাস্ট নর্মাল রুটি বা পরোটা যেভাবে বেলে সেভাবে বেলে নিচ্ছি। এটাকে জাস্ট আমি পরোটা যতটুকু করে বেলতে হয় সেরকম মোটা করে বেলবো। খুব বেশি পাতলা করব না, আবার মোটাও রাখবো না, কারণ এটা সেঁকে নেওয়ার পরে বেশ কিছুটা ফুলে উঠবে। আমি দেখাচ্ছি কতটুকু মোটা করে রুটি বেলেছি। এরকম পরোটার মতো করে বেলেছি। এখন আমি চলে যাচ্ছি রুটিটা সেঁকে নেওয়ার জন্য। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার রুটিটাকে আমি দিয়ে দিলাম। চুলার আঁচ মাঝারি থেকে সামান্য একটু কমে আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গিয়েছে। এবার রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। শর্মা রুটিটা কিন্তু নর্মাল রুটির পরোটার মতো হয় না। এটা কিন্তু খুবই সফট হয় আর এটা একটু বেশ ফুলে যায় ভেজে নেওয়ার সময়। আবারও ঢাকনা দিয়ে মিনিট খানেক ওয়েট করব। আর চুলার আঁচটাকে একটু কমিয়ে রুটিগুলোকে ভেজে নিলে দেখবেন এই রুটিগুলো খুব সুন্দর হালকা লালচে কালার হয়ে আসবে। আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এভাবে আমি সবগুলো ভেজে নিব। এখন ভিতরের ফিলিংটা আমি রেডি করে নিলাম। প্রথমে ভেজে রাখা চিকেনটা আমি নিলাম। এর মধ্যে দিচ্ছি একটু শসা কুচি আর গাজর কুচি ও টমেটো কুচি।
আর দিয়ে দিচ্ছি শর্মার স্পেশাল সসটা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। এগুলো আসলে নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন, জাস্ট সব রেডি থাকলেই হবে। এখন আমি যে রুটিগুলো ভেজে রেখেছিলাম সেই রুটির মধ্যে আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি। এখানে নিজের পছন্দ মতো আপনারা ফিলিংটাও কম বেশি করে নিতে পারবেন। ইউজুয়ালি রেস্টুরেন্টগুলোতে এভাবে একসাথে মিক্সড করে তারপরে এই রুটির মধ্যে দিয়ে এটাকে রোল করে নেয়। আপনারা চাইলে সব সবজি আলাদা আলাদা করেও করতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিব। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার চিকেন শর্মা। মাঝখান দিয়ে কেটে এটাকে সার্ভ করে নিতে পারবেন। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন। রুটিটাকে প্রথমে সস দিয়ে মাখিয়ে তার উপরে সবজিগুলো বিছিয়ে নেবেন, এর উপরে চিকেন দিয়ে দিবেন। এর সব কিছু নিজের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। ঠিক এভাবে মুড়িয়ে নিয়ে জাস্ট ফয়েল অথবা পার্চমেন্ট পেপার বা নর্মাল কাগজ দিয়ে পেঁচিয়ে নিলেই হবে। তো হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্বাদের চিকেন শর্মা। আপনারা এভাবে একবার ঘরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।